নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার নন্দী ফ্যামিলি ব্লগ। সকাল সকাল চলে এসেছি বারান্দায়। আসলে এখন অনেকটাই রোদ উঠে গেছে। কর্মব্যস্ত সবাই কাজে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। আমিও আমার কাজ করতে এখন রান্নাঘরে চলে যাব। প্রচণ্ড গরম পড়েছে। আজকে নিরামিষ দিনে নিরামিষভাবে রান্নাটা করব, নিরামিষ রান্না করব। সকালবেলা চা নাস্তা খাওয়া হয়ে গেছে, এবার দুপুরের জন্য রান্না শুরু করেছি। আমি প্রথমে একটা পটল ভেজে নিচ্ছি, তারপরে 2টা আইটেম রান্না করব। আসলে নিরামিষ দিনে অত আইটেম রান্না করা হয় না, মাঝে মাঝে করা হয়, মাঝে মাঝে আবার 2 আইটেমই করি। আসলে নিরামিষ দিনে সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করতে হয়, এজন্য আসলে অত আইটেম রান্না করার সময় আসলে পাই না। এবার আমি রান্না করব চাল পটল। আমি চাল পটল রান্নার জন্য পটল আর আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি ঢেকে একটু ভেজে নিচ্ছি, তাহলে আলু পটল যেমন ভাজা হবে তেমনি একটু নরমও হবে, নরম নরম হবে, সিদ্ধটা তাড়াতাড়ি হবে। আসলে বন্ধুরা, যে প্রচণ্ড গরম পড়েছে, এত গরমে খেতে ভালো লাগে না। মাঝে মাঝে আবার বৃষ্টিও হয়, বৃষ্টির পরেই শুরু হয়ে যায় আবার প্রচণ্ড গরম। ওয়েদারটা আসলে কেমন যে। এবার আলু আর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলু পটলগুলো তুলে রেখে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরা, গোটা জিরা। জিরা দিয়ে আমি চালটা এই জিরার উপরই ভেজে নিচ্ছি। আমি খুবই অল্প চাউল দিয়েছি। আমি দিয়ে দিয়েছি পোলাওয়ের চাউল। আমি নুন হলুদ দিয়ে চাউলটা মেখে দিইনি, এমনিতে আমি চাউলটা ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম জিরে বাটা, একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি এই চাউলের উপরই মশলাটাকে কষিয়ে নিব। আমি একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার মশলাটা খুব ভালো মতো কষিয়ে রান্নাটা করে নিব। আসলে এই চাউল পটলটা খেতে ভালো লাগে, বেশ ভালো লাগে, আর নিরামিষ দিনে তো একদম জমে যায়। এবার আমি ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আর কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা আর আলু পটলগুলো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণ ঢেকেও রান্না করে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। চাউলটা সিদ্ধ হতে আমার জলটা লাগবে, এজন্য আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার আসলে রান্নাটা প্রায় শেষ, ঝোলটা শুকালে আমার রান্নাটা হয়ে যাবে। আলু পটল সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি দিয়ে দিলাম একটু চিনি। আসলে নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা শেষ। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চাউল পটল। এবার আমি আরেকটা তরকারি রান্না করে নেব। আমি নিরামিষ সবজি বসিয়ে দিয়েছি। এই সবজিটা রান্না হলে আজকে রান্না আমার হয়ে যাবে। আসলে এই পাঁচমিশালি সবজিটা খেতে ভালো লাগে। লাউয়ের মিষ্টি কুমড়ার পাতা, মিষ্টি কুমড়ার ডাঁটা আর অন্যান্য সবজি, পেঁপে, পটল আর কাঁঠালের বিচি, এইগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এই সবজিটা খেতে। নিরামিষ দিনের জন্য আজকে আমার এই দুটো রান্নাই তৈরি হয়ে গেল। তো বিকেলে একটু মন্দিরে যাব আজকে। এখন খাওয়া দাওয়া সেরে নেই।
বন্ধুরা, চলে এসেছি আমাদের বাসার পাশের মন্দিরে। মন্দিরে আসলে কি যে ভালো লাগে। আমরা মন্দিরে এসেছি সন্ধ্যার সময়, আর সন্ধ্যার সময় সব মন্দিরেই সন্ধ্যা পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে। মন্দিরে অনেক লোকজন আসছে, সবাই পুজো দেখছে, আমরাও দেখছি। আসলে মাঝে মাঝে মন্দিরে গেলে ভালো লাগে, সব সময় তো আর যাওয়া হয় না। সব মন্দিরে পুজো হয়ে গেছে, এখন লোকজন অনেকটা কমে গিয়েছে। তো আমরা বাসায় চলে এসেছি, এবার রাতের খাবার দাবার তৈরি করব। রাতে এবার আমি পরোটা তৈরি করে নিলাম। আমি আরও কিছু পরোটা ভাজবো, সেগুলো আর কি পরে ভেজে নেব, গরম গরম খাওয়ার আগে ভেজে নেব। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।